রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ছড়িয়া। এলো রমজান রহমত লইয়া, যাবে ছড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র ওই রমজান মাসে দিনের বেলায় খাইলে খানায় আল্লাহ তাআলা দেবে গজব, আল্লাহ তাআলা দেবে গজব, বিপদ ধরবে চাপিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ছড়িয়া। এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সেহরি খাইলে, পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সেহরি খাইলে প্রতি লোকমায় দেবে সোয়াব, প্রতি লোকমায় দেবে সোয়াব, আল্লাহ তাআলা লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মুনিব, মহান সৃষ্টিকর্তা, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই বরকতপূর্ণ রমজানুল মোবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে শারীরিক সুস্থতা দেয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে আসার তৌফিক দান করলেন, শুকরিয়া তান সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান মাস হলো ক্ষমার মাস। কিসের মাস? সবাই বলেন ক্ষমার মাস। রমজান মাস হলো দোয়া কবুলের মাস। কিসের মাস? দোয়া কবুলের মাস। রমজানুল মোবারকের একটি ছোট্ট ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার দোয়া কবুল করে, তিরমিজি শরীফের দীর্ঘ হাদিস। বিশ্বনবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি রমজান মাসে তার বাবা বৃদ্ধ মানুষ, মুরব্বী হয়ে গেছে। মা কিছুদিন আগে মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। মা বিদায় হওয়ার পরে বাবাকে আর কোনো কর্ম করতে দেয় না। তিনি নিজে সকালবেলায় কাজে যায়, সারাদিন কাজকাম সেরে বাড়িতে আসে, রান্না বান্না করে বৃদ্ধ বাবারে তিনি নিজ হাতে খাওয়া দাওয়া করায় দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
রমজানুল মুবারকে বাবা মার কাছ থেকে দোয়া একটু চেয়ে নিতে হয়। কি করতে হয়? তবে আপনার ব্যবহার যদি ভালো হয় দোয়া চাওয়া লাগে না, মা বাবা দোয়া করে। কি বলেন? আপনি ইফতারি কিনে আপনার বউ ছেলে মেয়ে নিয়ে খুব মজা করে ইফতারি করতেছেন, আপনার মা অথবা আপনার বাবা আলাদা জায়গায় বা আলাদা, আপনি তার খোঁজ খবর রাখলেন না, মা ইফতারি সামনে নিয়ে আপনার জন্য দোয়া আসবে না, বরং দুঃখ আসবে। কি আসবে? দুঃখ আসবে। মা মনে মনে চিন্তা করবে, এই সন্তান যখন আমার কাছে ছিল আমি নিজে না খাওয়ায়ে আমি আমার সন্তানকে খাওয়াইছি। কি বলেন? খাওয়ায় না? অথচ এখন সন্তান তার বউ নিয়ে তার ছেলে মেয়ে নিয়ে আলাদা ইফতারি করে, আমার কোনো খোঁজ খবর নেয় না। এর থেকে কপাল পুরা সন্তান আর কেউ হতে পারে না। কি বলেন? ঠিক কিনা বলেন? এটা বড়ই লজ্জাস্কর বিষয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন কাজে যায়, আবার বাড়িতে আসে, বাবার খেদমত করে। পাহাড়ি মানুষ একজন। বাবার একদিন বাবার চুলগুলি ছিল বড় বড়। পাহাড়ি মানুষ, এখনকার মতো তো উন্নত এত জায়গায় জায়গায় সেলুনের ব্যবস্থা ছিল না। আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনার বাবার চুলগুলি ছিল বড় বড় চুল। তিনি বাবার চুলগুলির মধ্যে সুন্দর করে চিরুনি দিয়া তেল দিয়া সুন্দর করে চুলগুলি বেঁধে দেয়। যেহেতু তার মা বেঁচে নাই, বাবার খেদমত করে এই সন্তান। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আওফ ওই বাবার চুলগুলি যখন বেঁধে দেয়, আপনি বলেন তো আপনার কুসার কাছে আপনি যখন আপনার বাবার চুলগুলি, আপনার বাবার মাথাটা যখন চিরুনি দিয়ে আশ্রয় দিবেন, কি না দৃশ্য! কি বলেন? বলেন কি না দৃশ্য! অনেক সন্তান আছে তার বাবার হাতের চাড়াগুলি কেটে দেয়, গোপগুলিকে সেটে দেয়, চুলগুলি বৃদ্ধ মানুষ দোকানে যেতে পারে না, কেটে দেয়, দেয় না? কেটে দেয়। আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বাবার চুলগুলিকে তিনি চিরুনি দিয়ে আশ্রয় সুন্দর করে চুলগুলি বেঁধে দিচ্ছেন। রমজানুল মুবারকের সময়, রমজান মাস এমন সময়, এবার এই বাবা সন্তানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই বাবা সন্তানের জন্য দোয়া করে। বাবা সন্তান কি বলে? হে আমার সন্তান, বলো কি দোয়া করব তোমার জন্য, কি দোয়া করব? সন্তান বলে, বাবা তুমি আমার জন্য দুইটা দোয়া করবা। সুবহানাল্লাহ বলে। কয়টা দোয়া? দুইটা দোয়া। এই দুইটা দোয়ার ভিতরে আমি আপনি হইলে হয়তো বাবাকে বলতাম, হয়তো মারে বলতাম, দুনিয়ার ভিতরে যেন আমি সম্পদশালী হয়ে যাই, দুনিয়ার ভিতরে যেন আমার টাকা কড়ির মালিক হয়ে যায়। কিন্তু না, এই সন্তান বাবা কি বলে, আব্বা তুমি আমার জন্য দোয়া করবা। আমার যখন মরণ হবে, মালাকুল মউত যখন আজরাইল আসবে, হারে এই আজরাইল যখন আমার রূহটা নেওয়ার জন্য আসবে, বলে এই আজরাইল আসার সময় যেন ঈমান নিয়ে, ঈমানি হালতে যেন আমার মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি চাওয়া! এরপরে 2 নম্বর, সন্তান বাবা কি বলে, বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক যেন আমারে 2টা জান্নাতের মালিক বানায়। জোরে বলেন কয়টা? 2টা জান্নাতের মালিক বানাই। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই বাবার দোয়াকে কবুল করে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের দোয়া কবুল করে নিয়েছে। তিনি সকাল বেলায় এরকম ভাবে বাড়ি থেকে যখন বের হয়ে চলে যায়, বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়ে চলে যায়,
বাড়ির থেকে বের হয়ে যেই রাস্তা দিয়ে কাজে যায়, আব্দুল্লাহ ইবনে আওফ দেখতে অত্যন্ত সুন্দর, সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ। এই রাস্তায় তিনি যখন রাস্তা দিয়ে যে একটি মেয়ে তাকে লক্ষ্য করে দেখে, এই যুবক প্রতিদিন এই দিক দিয়ে হেঁটে চলে যায়, যুবকটা দেখতে বড়ই সুন্দর। এইরকম একটি যুবক, এই যুবকের সাথে যদি আমি একটু আনন্দ করতে পারি, যুবককে যদি একটু আমার করে নিতে পারি, তাহলে কতই না ভালো হয়। এই মেয়েটা একদিন রাস্তার মাঝে দাঁড়িয়ে বলে, সেরকমবার আব্দুল্লাহ ইবনে আওফকে দাঁড় করায় বলে, আমি তোমারে বড়ই পছন্দ করি, তোমারে বড়ই দেখতে ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে আওফ কোনো কথা বলে না। তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে বড় ভয় পাই। এই কথা বলে তিনি কাজে চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। যুবক মানুষ, এখনো বিয়ে হয় না। আব্দুল্লাহ ইবনে আওফ কাজ সেরে চলে আসলেন। পরের দিন আবার একইভাবে যখন এই রাস্তা দিয়ে যায়, এই মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, পাহাড়ি অঞ্চলের অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তিনার চিন্তা হলো, এই যুবকের সাথে আমাকে সম্পর্ক করতেই হবে। নাউজুবিল্লাহ। এভাবে করে কিতাবের তিরমিজি শরীফের দীর্ঘ হাদিস, চতুর্থ দিন তিনি 3 দিন খুব চেষ্টা করলেন, কিন্তু যুবক আব্দুল্লাহ ইবনে আওফ বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি বেঈমান হয়ে এই দুনিয়ায় থেকে মরতে চাই না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা মনোযোগ লাগান। আব্দুল্লাহ ইবনে আওফ চতুর্থ দিন যখন ওই রাস্তা দিয়ে, পাহাড়ি চিকন রাস্তা, পাহাড়ের পাদদেশ যে রাস্তা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, এবার আব্দুল্লাহ ইবনে আওফ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েটা চিন্তা করে, আমি তো এই যুবককে তো আমি আমার করে নিতে পারলাম না, কোনো ক্রমেই যেন সে আমার প্রতি আসক্ত হলো না। কিন্তু আজকেই পাহাড়ি এই রাস্তার ভিতরে যুবককে আমি এমনভাবে চেপে ধরব, আমি যুবকের চরিত্র নষ্ট করে দিব। বলি নাউজুবিল্লাহ। পাহাড়ি রাস্তার ভিতরে ওত পেতে আছে, আর যুবক, এরে যুবক আব্দুল্লাহ ইবনে আওফ, তিনি ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন হেঁটে যায়, ওত পেতে দাঁড়িয়ে আছে এই মেয়েটা, পিছন দিক থেকে আব্দুল্লাহ ইবনে আওফকে এরকম ভাবে চেপে ধরেছে। বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আওফ আল্লাহ কি ডাকে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার ঈমানকে বাঁচাও, ঈমান তুমি নিও না, আমার ঈমানটা তুমি নষ্ট করে দিও না। যা কিছু নেওয়ার সব কিছু নাও, ঈমান আমার নিও না। কি বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ঈমানের বড় দাম। আব্দুল্লাহ ইবনে আওফ কি আল্লাহ রাব্বুল আলামিন কি যখন ডেকেছে, একটা যুবতী মেয়ে যখন পিছন দিক থেকে চেপে ধরেছে, রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আওফের শরীরের ভিতরে তাৎক্ষণিক এত জ্বর, শরীরের ভিতরে যখন কাঁপুনি শুরু হয়েছে, মেয়েটা এমনি ছেড়ে দিয়েছে। এরকম ভাবে যখন শক্তি হারায় ফেলেছে, মেয়েটা ছেড়ে দিয়েছে, জমিনের ভিতর আব্দুল্লাহ ইবনে আওফ ঢলে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আওফকে দুনিয়ার জীবন থেকে জান্নাতে নেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আওফকে মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিয়া তার রূহটা নিয়ে নেয়, দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে আওফ এই পাহাড়ি রাস্তায় পড়ে রয়েছে। এবার এই যুবতী মেয়েটা ওখান থেকে চলে যায়। আর এই যুবক তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, না জানি খুনের মামলা হবে। এই যুবতী ওখান থেকে পালিয়ে যায়। এই রাস্তা দিয়ে যখন বিকেল বেলায় যখন কাজকাম সেরে যখন মানুষ হেঁটে আসে, এসে দেখে যে পাহাড়ি রাস্তার ভিতরে যেন একটি নূর চমকাচ্ছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মানুষগুলো দেখতেছি পাহাড়ি রাস্তার ভিতরে যেন একটি নূর চমকাচ্ছে, চেহারার ভিতরে এত সুন্দর। এবার এই পাহাড়ি রাস্তা দিয়ে যারা হেঁটে আসে, হেঁটে আসার পর দেখে যে একটি লাশ পড়ে আছে, চেহারার ভিতরে বড়ই সুন্দর। সুবহানাল্লাহ বলে। চেহারার ভিতরে কতই না সুন্দর,
তার চেহারাটা কতই না সুন্দর। এবার কাছে আসার পরে দেখি যেটা আব্দুল্লাহ ইবনে আওফের লাশ। তিনি একজন ভালো যুবক। এবার এই মানুষগুলি তার লাশটাকে কাঁধের উপরে নিয়ে আব্দুল্লাহ ইবনে আওফের বাড়ির দিকে যায়। বাড়িতে যাওয়ার পর একজন বলল, লাশটি বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিন আগে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে, এই লাশটা নিয়ে যদি তার বাড়িতে যায় বাবা সহ্য করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আওফের এই লাশটা বাড়িতে নেওয়ার আগে একজন পথিক বাড়িতে চলে গেল, বাবাকে যে সালাম দেয়, বাবাকে যে বলে, আপনার যে সন্তান বলেন তো এই সন্তানের মালিক কে? বাবা বলে, সন্তানের মালিক হলো আল্লাহ। বাবা জবাব দেয়, এই সন্তানের মালিক আল্লাহ। বলে, আল্লাহ যদি মালিক হয় তাহলে এই মাল এই সন্তান যদি নিয়ে যায় আমার আপনার কোনো দুঃখ আছে নাকি? বাবা বুঝতে পেরেছি কি যেন বলতে চাই। বাবা বলছে, কি হয়েছে বলো? এই পথচারী বলতেছে, আপনি বলেন আপনার কাছ থেকে যদি আপনার এই মাল যদি কেউ নিয়ে যায়, যেহেতু এই মালিক আপনি নেই, মালিক তো আল্লাহ, তাহলে আপনার কোনো দুঃখ আছে নাকি? বাবা বলে, আল্লাহ যদি নিয়ে নেয় আমার কোনো কষ্ট নাই। এই কথা বলতে না বলতেই আব্দুল্লাহ ইবনে আওফের লাশটা তার বাড়ির ভিতরে পৌঁছায় গেল। আমার ভাইরা একটু মনোযোগ লাগান। আব্দুল্লাহ ইবনে আওফের লাশটা যখন বাড়ির ভিতরে পৌঁছালো, এই বাবা আব্দুল্লাহ ইবনে আওফের লাশের উপরে পড়ে হাউমাউ করে কান্দে আর বলে, আল্লাহ, এই সন্তানের মা নাই, আমার তো দুনিয়াতে আর কেউ নাই, এই সন্তান চলে গেল, এই সন্তানই তো আমাকে দাফন করবে, কিন্তু আজকে সন্তানের লাশ আমার সামনে, এ কেমন কথা? আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে আওফের লাশের উপরে বাবা পড়ে, লোকজন তাকে ধরে তুলল, তাকে বুঝ দেওয়ার চেষ্টা করলো, কবর খনন করলো। কবর খনন করার পর আব্দুল্লাহ ইবনে আওফের লাশ এরকম ভাবে দাফন করা হলো। দাফন করার পর আব্দুল্লাহ ইবনে আওফের আব্বা হযরত উমরের দরবারে গেছে। হযরত উমরের দরবারে যে বলছে, আমার স্ত্রী বেঁচে ছিল, স্ত্রী নাই, আমার সন্তান ছিল, সন্তানটাও নাই। উমর বলে, আপনার সন্তান যে মারা গেল, বিশ্বস্ত একজন বিশ্ব নবীজির সাহাবী, আমার কাছে তো কোনো সংবাদ আসলো না, আমি সংবাদ পাইলে আমিও তো ওই জানাজায় যেতাম। সুবহানাল্লাহ বলেন। বাবা তখন বলতেছি, আপনি যদি জানাজায় যেতে চান তাহলে বেশক আমার সন্তান জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি শুনেছি যে আপনি কোনো মুনাফিকের জানাজায় আপনি যান না, আমার সন্তান মুনাফিক না। আমার সন্তানের জন্য একদিন দুইটা দোয়া করলাম, একটা দোয়া করলাম, আমার সন্তান বলল আমার মরণটা যেন ঈমানের মরণ হয়। উমরকে বলতেছে, বলতো আমার সন্তানের মৃত্যু ঈমানি মৃত্যু হয়েছে কিনা? অদ্য জাহানের খলিফা হযরত উমর বলল, আমি নিজে যাব তার কবর জিয়ারতের জন্য। অদ্য জাহানের খলিফা হযরত উমর ওই কবর জিয়ারতের জন্য গেলেন, কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করতে যে অদ্য জাহানের খলিফা হযরত উমর যুবকের কথা চিন্তা করে আর বলে, রে যুবক, হে যুবক, তুমি বড় জান্নাতি, তুমি বড় জান্নাতি। অদ্য জাহানের খলিফা হযরত উমর কবর জিয়ারত করার পর যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর রাতের বেলায় যখন ঘুমিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওমরকে স্বপ্নে দেখায় দেয় যে এই আব্দুল্লাহ ইবনে আওফ
আল্লাহ রব্বুল আলামিন তাকে 2টা জান্নাতের মালিক বানায়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে রমজান মাসে দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর এই গোলাম আব্দুল্লাহ ইবনে আওফের আব্বা 2টা দোয়া করেছে, আল্লাহ পাক এই দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চলে যাব, এই জন্য কবরের পাওয়াটাই সব থেকে বড় পাওয়া। তোমার গোনা দিন রাইয়া যাবে, তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। আমার ভাইয়ের আপনারা খেয়াল করে দেখবেন, এই দুনিয়ায় যখন কোনো বাবা দুনিয়া থেকে বিদায় হয়, আমার ওয়াজ করা হয় না, চোখের পানি রাখা যায় না। আজকেও তিরমিজি শরীফ পড়তেছিলাম, কবরের আযাব বড় কঠিন আযাব, সহ্য করা বড়ই কঠিন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আমার ভাইয়ের এই জন্য রমজানুল মুবারকে বান্দারে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। বুখারীর একটি হাদিস, বুখারীর আল্লাহ রাসূলের দরবার একজন সাহাবী, এই সাহাবী অত্যন্ত জ্ঞান বুদ্ধি কম ছিল, বুদ্ধি জ্ঞান খুব বেশি ছিল না। আল্লাহ নবীজির এই সাহাবী রাসূলের দরবারে গিয়েছে, হাসতে হাসতে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করে রোজা ভেঙে ফেলেছি। আল্লাহ রাসূল এই সাহাবীর কথা শুনে মুস্কি হাসলেন। এই মজলিসে হযরত আবু হুরায়রা ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি অনুভব করলেন আমার নবীজি কোনদিন হাসে না। কিতাবের ভিতরে রসুল যেটা বলেছে, অন্য হাদিসের ভিতরে আসছে, রসুল যখন হাসে আল্লাহ রব্বুল আলামিনও তখন হেসে ফেলে। আমার ভাইরা, আল্লাহ রসুল যখন এই কথা শুনে হাসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবলেন আল্লাহ পাকও হাসতেছেন, সুবহানাল্লাহ। আমার নবীজিকে অল্প বুঝের এই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দিনের বেলায় মিলামিশা করে রোজা ভেঙে ফেললাম, এর জন্য আমি কি করতে পারি? আল্লাহ রাসূল হাসতে হাসতে বললেন, শোনো ও আমার সাহাবী, শোনো। হাসতে হাসতে বললেন, ও আমার সাহাবী শোনো, রমজান যখন শেষ হয়ে যাবে, এক নাগাদ 2 মাস অর্থাৎ 60 দিন তুমি রোজা পালন করবা। যদি 60 দিন রোজা পালন করো, এই গুনাহ তোমার মাফ হয়ে যাবে। আমার ভাইরা, অল্প বুদ্ধির সাহাবী হওয়ার কারণে তিনি হাসলেন। হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? সহজটা কিছু বলেন। এই রোজাই তো আমি করতে পারি না, একাধারে 60 দিন কিভাবে আমি রোজা রাখবো? এটা তো আমার দ্বারা সম্ভব না। এই 30 দিন রোজা পালন করতে যেহেতু আমি রোজা ভেঙে ফেললাম, 60 দিন কিভাবে আসবো? রসুল মুস্কি মুস্কি হাসলে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বললেন, তাহলে শোনো, 60 দিন যদি তুমি রোজা পালন করতে না পারো, তাহলে তুমি এলাকার ভিতরে গরিব মিসকিন, গরিব মানুষ এমন 60 জন মিসকিনকে তুমি ইফতারি করাবে, খাওয়াবে, ইফতারি করাবে, খাওয়াবে, তাহলে তোমার এই গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্ব নবীজির এই সাহাবী তখনও হাসলেন, বললেন, হুজুর, আমি নিজেই তো খেতে পারি না, আর গরিব মিসকিনকে আমি কি খাবো? রসুল আরো হাসলেন। এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি সহজ কিছু বলুন, এইটা আমার জন্য সম্ভব নয়। এই মদিনার ভিতরে আমার থেকে গরিব আর কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে বাঁচানোর জন্য একজন রাসূলের দরবারে কিছু খেজুর এরকম ভাবে সদকা করেছে, এরকম কিছু আটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সদকা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, তুমি যেহেতু নিজেই গরিব, তুমি যেহেতু খেতে দিতে পারবা না, তাহলে এই যে আমি এই সদকার মালগুলি তোমাকে দিলাম, তুমি এগুলি নিয়ে যে এই মদিনার ভিতরে যারা গরিব আছে তাদেরকে এই খাবারগুলি সব খাওয়াই দিবে। আমার ভাইরা, বিশ্ব নবীজির এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না তাও হলো না, এলাকার ভিতরে সব থেকে গরিব আমি, আপনি যেই সদকার মালগুলি দিলেন এই মালগুলি সব আমি একা খাবো। কথা বোঝেন নাই? একা খাবো। নবীজি হাসলেন, নবীজি চুপ মরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি ওহী করলেন যে এই মুহূর্তে ওই সাহাবীর আমি গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এখন তো সেই ওহী আসবে না। তবে আপনি যদি বিনা কারণে যদি কোনো রোজা ছেড়ে দেন, বিনা কারণে যদি আপনি রোজা ভাঙেন, বলে বিনা কারণে যদি আপনি রোজা ভেঙে দেন, 1 থেকে 60টা রোজা আপনাকে করা লাগবে। নিজের শারীরিক অক্ষমতা যদি থাকে তাহলে আপনি 60 জন মিসকিনকে আপনি খাওয়াবেন, তা না হলেই গুনাহ আপনার মাফ হবে না। আমার ভাইরা, তাহলে যেই মানুষগুলি বিনা কারণে, শরীরের কোনো সমস্যা নাই, বিনা কারণে যেই মানুষগুলি রোজা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির প্রতি লানত করে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য রোজা ছেড়ে দেওয়া যাবে না। যাবে নাকি কোন? রোজা ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, সবাই তো রোজা থাকবেনই, এমনকি আপনার ওই ছোট্ট শিশুটারও আপনি আপনার যেই শিশুর ওপরে, যেই ছোট্ট সোনামণিদের ওপরে রোজা ফরজ হয় না, সেই সময় খাওয়াবেন। সকালবেলায় যদি উঠে বলে ক্ষুধা লেগে গেছে, আপনি খেতে দিবেন আর বুঝাবেন, শোনো তুমি আবার দুপুর পর্যন্ত থাকবা, তোমার আরেকটু রোজা হবে। আমাদের রোজা হবে একটা, তুমি যদি 4 বার খাও তোমার রোজা হবে 4টা। আমার ভাইরা, রোজার প্র্যাকটিস যদি আপনার ওই সন্তানটাকে আপনি করান, আপনার রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু পরিবারের ভিতরে রোজার প্র্যাকটিস করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আল্লাহ পাক এতটাই খুশি হয়। মানুষ রোজা থাকতে হবে না, আমার ভাইরা রোজা থাকতে দেয় না, না না, এই গলা করা যাবে না। এই জন্য আমার ভাইরা, যেই প্রস্তুতি নিলাম সম্পূর্ণ বলা সম্ভব হলো না। এখনো পর্যন্ত দীর্ঘ 2টা হাদিস, রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আল্লাহ পাক চাইলে আগামী জুমায় বলবো। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। তাহলে রমজান মাসে বেশি বেশি করে দোয়া করা দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহ আমার বাবারে আমি দেখেছি নামাজ ঠিকভাবে পড়ে নাই, আমার বাবাকে আমি দেখেছি রমজানে রোজা ঠিকভাবে করে নাই, আমার বাবাকে আমি দেখেছি সুদ খেয়েছে, আমার বাবাকে আমি দেখেছি গুনাহগুলি করেছে। আল্লাহ আমি তো তার সন্তান, আমার বাবা জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার থাক, আমি সন্তান হিসাবে আল্লাহ এটা চাই না। আল্লাহ গো